আজকে ফুটবল ফ্যানদের মনে ফুর্তি আর ফুর্তি, কারণ আজকে রাত্রে থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের খেলা। আজকে কিছু বিগ ম্যাচ আছে, তার মধ্যে অন্যতম কিছু ম্যাচ নিয়ে আমি কথা বলবো। প্রথমেই বলবো বার্সেলোনা ভার্সেস ব্রেসের খেলা নিয়ে। বার্সেলোনা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 6 নম্বরে এবং ব্রেস হচ্ছে 4 নম্বরে। যদিও ব্রেসের ওই রকম কোনো হার্ড অপোনেন্টের সাথে খেলা পড়েনি, আর বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে যে খেলাটা দিচ্ছিল ওই রকম কিন্তু ফর্ম নাই। মানে বার্সেলোনা আসলে যে ফর্মে ছিল বিগত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পর্যন্ত, যে ফর্মে ছিল সেই ফর্মে কিন্তু নাই। লিগে তাদের লাস্ট 2টা ম্যাচই হচ্ছে ড্র। তো সেই দিক থেকে বার্সেলোনার পারফরমেন্স একটু ড্রপ করছে। আবার ব্রেস কোনো আহামরি টিম না যে যাদের সাথে বার্সেলোনা খেলে উঠতে পারবে না। তো সেই ক্ষেত্রে হয়তো বার্সেলোনা জিততে পারে, বাট বার্সেলোনার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে লামিন ইয়ামাল নাই। তো লামিন ইয়ামাল যেহেতু নাই, সেই ক্ষেত্রে বার্সেলোনা একটু প্রবলেম ফেস করতে পারে। আবার এই দিক থেকে রবার্ট লেভানডস্কি যদি আজকে গোল করে, সে চ্যাম্পিয়ন্স লিগে 100তম গোল করবে যদি আজকে গোল করে। তো রবার্ট লেভানডস্কিও আজকে এই 100 গোল পূরণ করতে পারে। দ্বিতীয় ম্যাচটা হচ্ছে ম্যান সিটি ভার্সেস ফায়ারনার্ডের ম্যাচ। তো এই ম্যাচে ম্যান সিটির একটা সুযোগ আছে ম্যাচ জেতার, কারণ ম্যান সিটি বিগত 5 ম্যাচ ধরে হেরে আসতেছে। রদ্রি ব্যালন ডিওর জেতার পর ম্যান সিটি এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে নাই বললে ভুল হবে, তারা প্রত্যেকটা ম্যাচই হারছে, খুব বাজেভাবেই হারছে ধরতে গেলে। তো সেক্ষেত্রে আজকে ম্যান সিটির কাছে একটা জিতার অপশন আছে, দেখা যাক ম্যান সিটি কী করে। হয়তো জিতবে, কারণ আজকে তারা ডাই হার্ড লড়াই করবে। আর ফেয়ারনট তেমন কোনো টিম না যে যাদের সাথে ম্যান সিটির ওইভাবে খেলতে হবে। ম্যান সিটির কাছে যথেষ্ট পরিমাণ প্লেয়ার আছে যাদেরকে সামনে রেখে ম্যান সিটি খুব ইজিলি এই ফেয়ারনটকে ঘুরিয়ে দিতে পারে। 3 নম্বর ম্যাচটা হচ্ছে আজকের দিনের জন্য সবচেয়ে বড় ম্যাচ ধরা চলতেছে খাতা কলমে। সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখ ভার্সেস পিএসজির খেলা। তো বায়ার্নের সাথে পিএসজির অনেকবার খেলা হয়েছে, মানে চ্যাম্পিয়ন্স লিগ অনেকবার দেখা হয়েছে, ম্যাক্সিমাম সময়ই হচ্ছে বায়ার্ন মিউনিখ জিতছে। বাট আজকের খেলাটাও খুব একটা ভালো হবে, কারণ হচ্ছে খাতা কলমে তো তারা খুবই শক্তিশালী দল, কিন্তু যদি পয়েন্ট টেবিল হিসাব করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা ওই রকম পজিশনে নাই। পিএসজি হচ্ছে এখন 25 নম্বরে আছে, ওই দিক থেকে বায়ার্ন মিউনিখ আছে 17 নম্বরে। তাদের এই যে পয়েন্ট টেবিলের নাম্বারগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না তারা বড় কোনো টিম। বাট রিয়াল মাদ্রিদের কথা যদি চিন্তা করা হয়, তাদেরও কিন্তু খুবই বাজে অবস্থা চ্যাম্পিয়ন্স লিগে, তারা এখন আছে 18 নম্বরে। তো আসলে বলা যাচ্ছে না কি হয়। তারপরও টিম হিসাবে বায়ার্ন মিউনিখ, তারপর হচ্ছে পিএসজি, এরা এখন পর্যন্ত লিগে 1 নম্বরে আছে। তো সেক্ষেত্রে তো তারা বড় টিম। তো আজকে এদের ফাইটটা খুবই জমজমাট হবে, বাকি 2টা ম্যাচও খুব জমজমাট হবে। আজকে কোন দল কি পরিমাণ গোল করতে পারে, কে গোল করতে পারে, এই প্রেডিকশন করে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন।